আসসালামু আলাইকুম। নেক্সট এর ইন্টেলিজেন্স যাচাই করার জন্য আমরা ৩টি চমৎকার কোয়েশ্চেন করতে যাচ্ছি। সো আমরা দেখতে চাই এই ৩টি কোয়েশ্চেনের অ্যান্সার নেক্সট কিভাবে আমাদেরকে প্রদান করে। এই ৩টি কোয়েশ্চেন মূলত আমরা ২টি চ্যানেলের থ্রুতে করব। ১ নাম্বার হচ্ছে আমাদের ওয়েব প্ল্যাটফর্ম, সেকেন্ড হচ্ছে আমাদের মেসেঞ্জার প্ল্যাটফর্ম যেখানের থ্রুতে আমরা কানেক্টেড আছি। সো প্রথম কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ডে, এটা আমাদের ওয়েব প্রিভিউ উইজেট। আমি প্রথম কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সো প্রথম কোয়েশ্চেনটা আমি তাকে করতে চাই যে আমাকে একটি ইসলামিক বই সাজেস্ট করো যেটা আমার বাবাকে উপহার দেওয়ার মতো। সো দেখি আমাদের এই ডেটা সেটে কোনো ইসলামিক বুক আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি বুক থেকে থাকে তাহলে আমাদের এআই কিভাবে রেসপন্স করবে, আর যদি না থেকে থাকে তাহলে সে কিভাবে রেসপন্স করছে। সো সে আমাকে বলছে, হে প্রিয় পাঠক, আপনার পিতার জন্য দুটি মনোমুগ্ধকর ইসলামিক গ্রন্থ রয়েছে আমাদের সংগ্রহে। একটা হচ্ছে এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি, এটার মূল্য হচ্ছে ১৫৯০ টাকা। আর দ্বিতীয়ত হচ্ছে কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, লেখক আরিফ আজাদ, ২৯টি অধ্যায়ে হৃদয়স্পর্শী জীবনের শিক্ষা, এবং এটার মূল্য ২৬৪ টাকা ডিসকাউন্টে। কোনটি আপনার পিতার জন্য উপযুক্ত মনে হয়, আরও জানতে চান? সো সে আমাকে আবার ফার্দার ফলো আপ কোয়েশ্চেন করেছে। সে আমি বলছি যে এক নজরে কোরআন এটা হচ্ছে আমার বাবার জন্য উপযুক্ত। আমি জাস্ট দিচ্ছি বোঝার জন্য যে সে আসলে কিভাবে লিডটা ক্যাপচার করে বা কিভাবে আমাকে ইন্সপায়ার করে অর্ডারটা প্লেস করার জন্য। ওকে, সো আমরা অ্যান্সারটা পেয়েছি। সে বলছে, হে প্রিয় পাঠক, এক নজরে কোরআন সত্যি এক অনন্য গ্রন্থ, যেন কোরআনের সমুদ্রকে এক মুক্তোর মাঝে বেঁধে রাখা হয়েছে। বিশেষত্ব এটা বলছে গবেষণাধর্মী বই, উপস্থাপনা ইনফোগ্রাফিকের মাধ্যমে সংক্ষিপ্ত পাঠের গভীর সংযোগ, মূল্য ১৫৯০। এটা রকমারি.কমে পাওয়া যাচ্ছে। পিতার জন্য এবং মহৎ উপহার অর্ডার করতে চান, আপনার নাম এবং ফোন নাম্বার দিলে সাহায্য করতে পারি। তার তার মানে সে আমাকে বলছে আমি যেন আমার নাম এবং ফোন নাম্বার দিই, তাহলে সে অর্ডারটা নিজে থেকে কনফার্ম করবে। সো আমি আরেকটা কথা বলতে পারি যে আমাকে বইটির লিংক দাও। অর্থাৎ যে বইটাকে আমাকে রেকমেন্ড করছে সে বইয়ের লিংক দেখে আমি ওয়েবসাইট থেকেও অর্ডার প্লেস করতে পারি। যদিও এখান থেকে ডিরেক্ট আমি অর্ডার প্লেস করতে পারতাম, আমার নাম এবং ফোন নাম্বার দিলে সে এটাকে কনফার্ম করতো। অন দ্য আদার হ্যান্ড আমরা এটা, এই যে সে আমাকে অ্যান্সার দিয়েছে, হে প্রিয় পাঠক, এক নজরে কোরআন বইটির লিংক এখানে। এই পবিত্র গ্রন্থটি আপনার পিতার জন্য এক অমূল্য উপহার হবে। সরাসরি অর্ডার করতে পারেন, আর কোনো সাহায্য লাগলে জানাবেন। So, আমরা একটু লিঙ্কে ক্লিক করে দেখি এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদেরকে রকমারি.কম সাইটে এক নজরে কোরআন এই বইটাতেই নিয়ে আসছে। এটার ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে ১৫৯০। আমরা চাইলে এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারি। সো এটা খুবই ভালোভাবে রেসপন্স করতে পেরেছে। আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন এটা ইংলিশে আমরা করব। সো কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ বুক উইল মেক মি রিচ বিফোর মাই ব্যাটারি ডাইজ। অর্থাৎ আমি একটা বই চাচ্ছি যেটা আমাকে রিচ করবে বিফোর আই ডাই। সো দেখা যাক এআই এটাকে কিভাবে রেসপন্স করে। ওকে, সো সে আমাকে আবারও বলছে, হে প্রিয় পাঠক, আপনার ব্যাটারি শেষ হওয়ার আগেই ধনী হওয়ার স্বপ্ন দেখছেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বাই রবার্ট কিওসাকি। দুই বাবার আর্থিক দর্শনের তুলনা, বিনিয়োগকারীর মতো চিন্তা করার শিক্ষা, সম্পদ গড়ার কৌশল ও উদ্যোক্তা মানসিকতা। এবং এটার মূল্য দেওয়া হয়েছে ২৫১ টাকা, ৩২০ টাকা থেকে ছাড়ে। সো জ্ঞানী প্রকৃত সম্পদ, সে আমাকে বলে দিচ্ছে তাৎক্ষণিক ধনী হওয়ার কোনো জাদুকরী উপায় নেই। বইটি নিতে চান? আবারও আমাকে সে কিন্তু প্রম্পট করছে। সে সেল করার জন্য প্রোঅ্যাক্টিভ মোডে চলে গেছে। সে আমাকে বলছে যে বইটি নিতে চান। আমি যদি বলি যে হ্যাঁ আমি বইটি নিতে চাই, তখন সে আমাকে আবার বলবে তাহলে আপনার নাম এবং ফোন নাম্বার দিন, দিয়ে অর্ডারটি কনফার্ম করুন। এভাবে আসলে সে সেল করার চেষ্টা করে। সো দেখতে পাচ্ছি ইংলিশের অ্যান্সারটাও সে প্রপার ওয়েতে দিতে পারছে। এবং মজার বিষয় হচ্ছে আমি কোনো বই কিন্তু ডিরেক্টলি তাকে বলি নাই যে আমাকে রিচ ড্যাড পুয়ার ড্যাড দাও। রাদার আমি আসলে একটা প্রবলেমের কথা বলেছি এবং ওইটা সলিউশন চাচ্ছি। আমি বলেছি যে হুইচ বুক উইল মেক মি রিচ। আমি রিচ হতে চাই, সো তুমি আমাকে কোন বইটা পড়লে রিচ হতে পারি সেটার ব্যাপারে আমাকে রেকমেন্ড করো। সো এটা প্রপারলি সে রেকমেন্ড করতে পারছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড কোয়েশ্চেন।
সো এটা একটু হিউমারাস। আপনি দেখতে পাচ্ছেন যে তুমি কি এমন কোনো বই সাজেস্ট করতে পারো যা পড়ে আমি সোজা নোবেল প্রাইজ পেয়ে যাব? সো দেখি এই কোয়েশ্চেনটার অ্যান্সার এআই কিভাবে দেয়। আমরা এটাকে এখানেও করতে পারি, প্লাস যেহেতু মেসেঞ্জারের কথা বলেছিলাম আমরা একটু মেসেঞ্জারটাও দেখে নেই। আমি সেম কোয়েশ্চেনটা মেসেঞ্জারে যেয়ে জিজ্ঞেস করি। সো দেখতে পাচ্ছেন মেসেজটা রিড করেছে এআই, এবং আমাদের এখানেও সে মেসেজের রেসপন্স দিয়েছে। সে আমাকে বলেছে, হে প্রিয় স্বপ্নবাজ, নোবেল প্রাইজের সোনালী স্বপ্ন দেখছেন? আমার কাছে যে গ্রন্থাদি আছে তারা জ্ঞানের আলো জ্বালাতে পারে, কিন্তু নোবেল প্রাইজের জাদুকরী চাবি নয়। আমাদের সংগ্রহে আছে হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস, ইসলামিক জ্ঞানের ভান্ডার, আর্থিক শিক্ষার বই। নোবেল প্রাইজ পেতে হলে গবেষণা, উদ্ভাবন আর দীর্ঘ সাধনা লাগে। বই শুধু পথ দেখায়, গন্তব্যে পৌঁছাতে হয় নিজের পরিশ্রমে। কোন বিষয়ে আগ্রহী সেই অনুযায়ী বই সাজেস্ট করতে পারে। তার মানে এখানে সে আমাদেরকে আসলে জার্নিটার কথা বলেছে। আমরা বই পড়তে পারি, পড়ে জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু আমরা যদি নোবেল প্রাইজ পেতে চাই তাহলে আমাদেরকে গবেষণা করতে হবে, আমাদেরকে ইনোভেটিভ হতে হবে, এবং আমাদের লম্বা সময় ধরে সাধনা করতে হবে। এবং সেম কোশ্চেনের অ্যান্সার আমরা যদি চলে যাই আমাদের মেসেঞ্জারে, সে কীভাবে রেসপন্স করেছে দেখি। হে স্বপ্নবাজ পাঠক, এখানে আবার আমাকে একটা ট্রফি দেখাচ্ছে, ইমোজি দিয়েছে। নোবেল প্রাইজ পাওয়ার গ্যারান্টি সহ বইয়ের তথ্য আমার কাছে নেই, তবে আমাদের সংগ্রহে রয়েছে জ্ঞানের অমূল্য রত্নরাজি। জোছনা ও জননীর গল্প, মুক্তিযুদ্ধের মহাকাব্য নন্দিত নরককে। নোবেল প্রাইজের বিশেষ পরামর্শের জন্য আমি কি আপনাকে একজন মানব এজেন্টের সাথে যুক্ত করি? সো এখানে সে প্রথমে বলছে যে নোবেল প্রাইজ পাবে এমন কোনো বুক নেই আমাদের কাছে গ্যারান্টি দিতে পারবে। সেকেন্ডলি সে আমাকে আসলে দুইটা বইয়ের রেকমেন্ডেশন দিচ্ছে, এই দুইটা বই আমি চাইলে পড়তে পারি। থার্ড আমাকে বলছে যে যদি এই ব্যাপারে বিশেষ কোনো পরামর্শ লাগে তাহলে সে আমাকে একজন লাইভ এজেন্টের সাথে বা একজন সাপোর্ট মেম্বারের সাথে কানেক্ট করিয়ে দিতে পারে। সো আমি যদি বলি যে হ্যাঁ আমাকে কানেক্ট করে দাও একজন লাইভ এজেন্টের সাথে, তাহলে সে আমাকে কানেক্ট করে দিবে। সো আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ওয়েতে আমাদের নেক্সট এআই রেসপন্স করতে পেরেছে। এটা ছোট্ট একটা ডেটা সেট দিয়ে আমরা রকমারির যে বুক আছে এটাকে ট্রেন করেছি, এবং অ্যান্সারটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমাদের কাছে। যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না থাকে তাহলে সে তখন সেক্ষেত্রে পোলাইটলি বলে দিচ্ছে যে আমার কাছে এই কোয়েশ্চেনের অ্যান্সার নেই। আবার যখন আমরা ডেটা সেট আপডেট করে দিচ্ছি তখন আবার সে কিন্তু ঠিকই রেসপন্স করতে পারছে। সো এই ছিল নেক্সট এআই এর তিনটা চমৎকার কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন হিউমারাস কোয়েশ্চেন ছিল, এবং ওই কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে নেক্সট এআই দিয়েছে। সো আশা করি আপনারা নিজেরাও নেক্সট এআই কে টেস্ট করে দেখবেন, আপনাদের বিজনেসের সাথে কানেক্ট করবেন, এবং আপনাদের ডেটা সেট দিয়ে ট্রেন করবেন। নেক্সট এআই এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।